সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন। নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ? কারণ নিষিদ্ধ করবার আগে কি আপনি মানুষের মতামত নিয়েছেন? তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা সমন্বয়ক পরিচয় নিয়ে গেছে। দেখুন, এগুলো কিন্তু ভেরি ডেঞ্জারাস, ভেরি অ্যালার্মিং। হরিলুট খেলেছে, এইরকম হরিলুট আওয়ামী লীগও খেলে নাই। সারা বাংলাদেশের একটাই দাবি, এই খুনি সমন্বয়কদের বিচার চাই। আমার ভাই মরলো কেন? এই খুনি সমন্বয়কদের বিচার চাই। হঠাৎ করেই কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর খেপে গেলেন রুমিন ফারহানা? অধিকারটা তাদেরকে কে দিল? পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ? কারণ নিষিদ্ধ করবার আগে কি আপনি মানুষের মতামত নিয়েছেন? দেশের বিভিন্ন জায়গায় থেকে শোনা যাচ্ছে সমন্বয়কদের পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে কিছু সমন্বয়ক বলে গণমাধ্যমে উঠে আসে। বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা সমন্বয়ক পরিচয় নিয়ে গেছে। দেখুন, এগুলো কিন্তু ভেরি ডেঞ্জারাস, ভেরি অ্যালার্মিং। আগে নিতো ডাইনার দা চান্দা, এখন নয় বামার দা চান্দা, লুটপাট শুরু হয়েছে। চাঁদা গোপনে হচ্ছে, যাত্রাবাড়ির এদিকে হইতাছে। ইতিমধ্যে কিন্তু ভারতের বিজেপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। ইউনূস সরকার থেকে কোনো একটা স্টেটমেন্ট নেই, কোনো ব্যবস্থা নেই। তো আপনারা যদি ভেবে থাকেন মোহাম্মদ ইউনূস যে আমরা হিন্দুরা আঙুল চুষবো ভারতে বসে বসে, আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে, কাটা হবে, আমরা কিন্তু চুপ থাকবো না। এদিকে ইসকনের সাথে জড়িত হিন্দু ধর্মীয়দের গুলিয়ে ফেলার বিষয়ে একজন হিন্দু সমন্বয়ক বলেন, 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে। তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। বাংলাদেশের উপর আবারও ষড়যন্ত্র চলছে বলে হেফাজতে ইসলামের মামুনুল হক বলেন, তবে এত কিছু শোনার পরেও দেশের সাধারণ জনতা বলছে আমরা আগেই ভালো ছিলাম। এই বাংলাদেশে যত অর্জন সব আওয়ামী লীগের দ্বারা হয়েছে, এই বাংলাদেশে যত অর্জন বঙ্গবন্ধুর দ্বারা হয়েছে, এই বাংলাদেশে যত অর্জন শেখ হাসিনার মাধ্যমে হয়েছে। সোনার বাংলাদেশ, সোনার 2টা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তাড়াইছেন। কেন তাড়াইলেন? এই দেশটা অকার্য করে লাইছেন, বর্তমানে ডাইলে ছেলে খিচুড়ি করে লাইছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ভিত্তি করতে পারবো না। এই দেশের অধিনায়ক কে দিল? পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ? কারণ নিষিদ্ধ করবার আগে কি আপনি মানুষের মতামত নিয়েছেন? ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।